ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে যেন রেহাই পাচ্ছে না যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের ছোড়া মিসাইল ও ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। কিভাবে সফল হলো ইরান? মধ্যপ্রাচ্যে কি তাহলে মার্কিন সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে? বিমানবাহী রণতরী এনেও কি এবার ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র? নিরাপত্তা শঙ্কার অজুহাত দিয়ে এরই মাঝে মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। প্রশ্ন হলো, ইরানের হামলার মুখে কি ভয় পেল যুক্তরাষ্ট্র? ইরানের সামরিক সক্ষমতাকে প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি মার্কিন সামরিক বাহিনী, কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর যুদ্ধের মাঠের সব সমীকরণ যেন মুহূর্তেই বদলে গেছে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে কাঁপিয়ে তুলতে ইরানের ক্ষেপণাস্ত্রই যে যথেষ্ট তার প্রমাণ রেখেছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা শুরু করলেই পুরো মধ্যপ্রাচ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়বে এমন হুঁশিয়ারি যুদ্ধ শুরুর আগেই দিয়েছিল IRGC, কিন্তু সেই হুঁশিয়ারিকে গুরুত্ব না দেওয়ায় যুক্তরাষ্ট্রকে এখন তাদের সেই ভুলের কড়া মাসুল গুনতে হচ্ছে। এবার বাহরাইনে থাকা মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে কমপক্ষে 20টি আত্মঘাতী ড্রোন ও অন্তত 3টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। আর এতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিটির প্রধান কমান্ড সদর দপ্তর। আগুন লেগে যায় ঘাঁটিটিতে থাকা জ্বালানি ট্যাঙ্কারগুলোতেও। 3 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে বাহরাইনের সালমান বন্দরে থাকা মার্কিন নৌবাহিনীর একটি স্থাপনায় মিসাইল হামলা চালায় ইরান। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। বন্দরটিতে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এবং 5ম নৌবহর অবস্থিত। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের আধুনিক সমরাস্ত্রের সামনে কিভাবে সফল হচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যের কমপক্ষে 19টি জায়গায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে রয়েছে প্যাট্রিয়টের মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। বিশ্লেষকদের ধারণা, এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর দুর্বলতা খুঁজে বের করতে সফল হয়েছে ইরান। এমনকি সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, 2 দশকেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ঘিরে গবেষণা চালিয়েছে তেহরান, যার কারণেই এবারের যুদ্ধে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সফলতা পাচ্ছে ইরান। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এদিকে বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলার মুখে অঞ্চলটিতে মার্কিন নাগরিকদের জীবন সংকটাপন্ন হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। সৃজন মাহমুদ, নিউজ 24।